মানচুদা। তোর নামটা যদি মানচুদা না হয়ে হনুমান চুদা হতো খুব ভালো হতো, কারণ তুই দেখতে একেবারেই হনুমান চুদার মতো। এই পাগলা চোদারা যারা আমার নিচে এসে কমেন্ট করছি, বাংলাদেশের কিছু আবাল চোদার লোকজন, এই পাগলা চোদারা, তোদের দেশের বেলা আমাদের কি দরকার? তোদের দেশের থেকে আমাদের কি দরকার? কোনো দরকার? তোর নামের সাথে তোর ভাষার কি অসাধারণ মিল। এই পাগলা চোদারা, তোরা মেডিকেল থেকে শুরু করে যত যা আছিস সবকিছু, তোদের বেলা ফোড়া উঠলে তোরা আবার আমাদের এখানে আসিস লেওরারা। তোরা বারা হচ্ছে তোদের দুটো বাবা। যদি তোদের দুটো বাবা না হয় তাহলে বল, তোদের দুটো বাবা যদি না হয় তাহলে বল কোন বার তোরা বারা বোকা চোদারা, তোরা কোন বার হচ্ছে তোমাকে ফাইনালে গেছিস? কোন খেলায় তোরা আগে গেছিস? তোরা বারা খালি কথা বলতে পারিস। তোরা যে বারা এসে কমেন্ট করছিস, তোদের কটা বাবা? তোদের দুটো বাবা। আরে এই মাঠে হাগা, তুই কি বললি? থাম 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 থাম, এবার আমাকে একটু বলতে দে। এই হনুমান চুদা, তুই যে বারবার বলতেছিস যে তোদের দুটো বাবা, তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর কটা বাবা। আমার বিশ্বাস তোর মাকে জিজ্ঞাসা করলে তোর কটা বাবা এটা গুনে তোর মা শেষ করতে পারবে না। তারা সবাই চুপ আছে ইন্ডিয়ানরা, কেন জানিস তো? তারা ভদ্র আর বোকাচোদা। তোরা হচ্ছে এক নম্বরে বোকাচোদার মতন কথাবার্তা বলবি না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে তোদের দেশে আমরা কি বাল ছিটতে যাবো? যদি আমাদের দেশে না আসে, তোদের দেশ টাকা কোথা দিয়ে পাবে? তোদের দেশে যদি আমরা মাল না দিই, আমাদের কোনো বাল ছেড়া যায়? আমাদের বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা যদি তোদের দেশে গিয়ে ব্যবসা না করতো, তাহলে তোদের না খেয়ে মরে যাওয়া লাগতো। আবার বড় বড় কথা বলিস। বাংলাদেশ আমাদের দেশের একটা অংশ থেকে কম, কলকাতার থেকেও কম বাংলাদেশ ছোট, কিন্তু তোরা হচ্ছে পুরো পাগলা চোদা মানে বুঝিস? তোদের মধ্যে অশিক্ষিত। কেউ বললো যে তোমার কি বাংলাদেশ, আর আমি শুনলাম অশিক্ষিত। আরে হনুমান চুদা, শিক্ষিত অশিক্ষিত কাকে বলে সেটাই তুই জানিস না। বাংলাদেশ অশিক্ষিত ঠিক আছে মানলাম, তুই কত বড় শিক্ষিত যে তোর মুখ দিয়ে যে ভাষাগুলো বের করছিস সেটা কি কোনো শিক্ষিতর পরিচয় মেলে? কিছু পাগলা চোদা আছে, 90% লোক পাগলা চোদা, 90%। মানে এদের মাথায় এক ফোঁটা বুঝ নেই তোরা আমাদের সাথে যুদ্ধ করে পারবি, তোরা আমাদের সাথে কোনো কিছুতে পারবি। তোরা একটা জিনিস বল, আমাদের দেশে যদি সবাই যদি লাইন দিয়ে দাঁড়িয়ে মুতে দেয় না, তোদের দেশ ভেসে যাবে। আমাদের দেশে যদি মুতে দেয়, আবার বড় বড় কথা বলিস, আবার বড় বড় খিস্তি মারিস, মা বাবারে নিজেরা সম্মান করিস না, মা বাবারে নিজেরা করিস না, আবার আমাদের এসে নিচে কমেন্ট করিস। তোদের দেশের ক্রিয়েটার থেকে শুরু করে, তোদের দেশের নায়ক নায়িকা থেকে শুরু করে যত যা আছে সব আমাদের দেশের ফলো করে। আবার বড় বড় কথা বলিস, বড় বড় কিসের কথাবার্তা বলিস তোরা? তোদের দেশের এই মেডিকেল ভিসা বন্ধ করে দেবে না, ক্যান্সার হয়ে মরে যাবি তোরা। আল্লাহ, ফাইনালে জিতে তারপরে বারা বক কর, ফাইনালে জিতে এসে কমেন্ট কর। ভুল কি বলি? তোদের বারা লজ্জা লাগে না? তোদের বারা দেশ কোনদিন ফাইনালে উঠছে? তোদের দেশ বারা আমাদের দেশ ছাড়া বারা কানা অন্ধ। মানে পাকিস্তানের দিয়ে খারাপ তোরা, পাকিস্তানের দিয়ে নির্লজ্জ তোরা, বুঝতে পারলি? আর অশিক্ষিত আর ইনম্যাচুয়ার লোকজন সব এসে কমেন্ট করছে। আয় পাগলা চোদা, আবার কমেন্ট কর, তোর বাবা আর মায়ের পরিচয় দে নিচে কমেন্ট করে। আরে পাগলা চুদা, তুই তো তোর নিজের বাপেরই পরিচয় দিতে পারবি না, আবার বড় বড় কথা বলছিস। আর একটা জিনিস, বাংলাদেশে কিছু ছেলেপেলে বলছে ফ্যান মারাচ্ছে। আরে বোকাসোদা, তোদের দেশের যদি ভিডিও আমার যদি নাও দেখে, আমার বাড়া বাল ছেড়া যায়। আমাদের 140 কোটির দেশ, আর তোদের বাড়া কোন বাড়া মুতে দেবো 140 কোটির মানুষ, বাড়া বাংলাদেশ ভেসে যাবে। তাই তোদের দেশের লোক লাইন দিয়ে মুতে দিলে বাংলাদেশ ভেসে যাবে? আরে মাঠে আগা, তোরা একবার হলেও মুতে দেখা না, একটু দেখতে চাই যে তোদের মুতে বাংলাদেশ ভেসে যায় কিনা। তোরা যখন মুতা শুরু করবি না, তখন কিন্তু বাংলাদেশের মানুষ তোদের গোড়া থেকে কেটে একদম ফেলে দেবে। তোদের বাড়া ভিডিও না দেখলে আমাদের কি মানে আমাদের খাওয়া ঘুমাবে না? তোদের মতো নাকি যে বাড়া ওই ভিডিও ছাড়া আমাদের আর কোনো নেই, ভিডিও ছাড়া আমাদের আর কোনো পথ নেই, বাড়া কোনো কাজ বাজ নেই, কিছু নেই। অর্ধেক দেশের মানুষ থাকে বাইরে বিদেশে, বাল গে যাচ্ছে এসে। হাট, বাংলাদেশি নিয়ে আমরা বেঁচে আছি এখানে, এই পুরো চত্বরটা তারা আসে বলে এখানে ব্যবসাটা ঠিক মতো চলছে এবং জমজমাট হচ্ছে। মূলত বাংলাদেশকে কেন্দ্র করেই আমাদের বিজনেস, আমরা কখনো এটা করতে পারবো না।